নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। দেখুন, যদি বলি আপনার চেনা এমন একজন মানুষ আছেন যিনি বাইরে থেকে শান্ত জলের মতো, কিন্তু যখন বিপদে পড়ছেন তখন তার ভেতরের যে আগুন, জ্বলন্ত আগ্নেয়গিরি, সেটা কিন্তু তার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে। যিনি ভালোবাসতে পারেন বুক দিয়ে, কিন্তু একবার যদি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে তাহলে কিন্তু জীবন থেকে সে চিরতরে আপনাকে মুছে দিতে পারে। হ্যাঁ, আমি কোনো কাল্পনিক চরিত্রের কথা বলছি না আপনাদের। এই বিশেষ স্বভাবটি লুকিয়ে থাকে যারা তৃতীয়া তিথিতে জন্মগ্রহণ করে এই ধরনের মানুষদের মধ্যে। দেখুন, আপনি নিজে কি তৃতীয়া তিথির জাতক? অথবা আপনার কাছের কেউ তৃতীয়া তিথিতে জন্মেছেন? কখনো ভেবে দেখেছেন কেন এদের মেজাজ হঠাৎ চড়ে যায়? আবার পরক্ষণেই এরা বাচ্চাদের মতো ছটফট কেন করে? তাই তৃতীয়া তিথিতে জন্মানো মানুষদের জীবনের এমন ৫ টি গোপন সত্য আজ আলোচনা করব আপনাদের সঙ্গে, যা শুনলে কিন্তু আপনি চমকে উঠবেন, চমকে যাবেন। আমাদের ওই বৈদিক পঞ্জিকাতে বা পঞ্চাঙ্গ অনুযায়ী অমাবস্যা যখন শেষ হচ্ছে বা পূর্ণিমা যখন শেষ হচ্ছে, তার তৃতীয় যে দিনটা, সেই দিনটাকে কিন্তু তৃতীয়া বলা হয়ে থাকে। কিন্তু শুধুই কিন্তু ৩ নম্বর দিন নয়, এর পেছনে আরো একটা আধ্যাত্মিক বিষয় রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা কাজ করতে থাকে প্রতিনিয়ত। এবার আসবো চমকপ্রদ জায়গায়। দেখুন, জ্যোতিষ মতে প্রতিটি তিথির একজন করে না প্রধান দেবতা থাকে। তৃতীয়া তিথির পরম অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা গৌরী বা দেবী পার্বতী। কিন্তু এই দেবীর যে শক্তিটা ঠিক কতটা গভীর সেটা আমরা জানি না। তো সেই সম্পর্কে জানবো। দেখুন, সনাতন শাস্ত্রে না দেবী পার্বতীকে বলা হয় শক্তি, এবং সংকল্প এর হচ্ছে চূড়ান্ত রূপ। ভেবে দেখুন, ভগবান শিবকে পতি হিসাবে লাভ করার জন্য মা পার্বতী হাজার হাজার বছর ধরে কিন্তু হিমালয়ের ওপর বরফে বসে কঠোর তপস্যা করেছিলেন। ঘর বাড়ি, রাজসুখ সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিলেন। অনাহারে সে কিন্তু অনেক দিন যাপন করেছিলেন। তাই এই পৌরাণিক ঘটনা থেকে কি বোঝা যায়? আমরা এই পৌরাণিক যে ঘটনাগুলো শুনি, এখান থেকে কিছু রসদ বের করি বলেই কিন্তু আমাদের মূল বিষয়টা এখানে তুলে ধরা হয়, যেন আমরা গল্পের মাধ্যমে, পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমরা বিষয়টাকে বুঝতে পারি, আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, আমাদের জীবনধারা সেইভাবে চলতে পারে। তৃতীয়া তিথির অধিপতি দেবী হওয়ার কারণে এই তিথিতে জন্ম নেওয়া মানুষের মধ্যে না মা পার্বতীর যে বিশেষ দুটি গুণ, এটা সক্রিয়ভাবে চলে আসে। প্রথমটি হচ্ছে এদের সংকল্প বা মানসিক জোর। সাধারণ মানুষের চেয়ে ১০ গুণ বেশি হয়। যারাই তৃতীয়াতে জন্মগ্রহণ করেন, এদের মধ্যে কিন্তু সংকল্প এবং মানসিক জোর অত্যন্ত বেশি থাকতে দেখতে পাওয়া যায়। এরা যদি কোনো কাজে নামছে না, যতই বাধা আসুক, যতই অপমান আসুক, পার্বতীর মতো কিন্তু এরা শেষ দেখে ছাড়ে। দ্বিতীয়ত, দেবী গৌরী যেমন পরম মাতৃস্নেহে সংসার আগলে রাখেন, সেরকমই কিন্তু তৃতীয়া তিথির যে যারা জাতক হন, যারা জাতিকা হন, তারা পরিবার ও নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখার জন্য যে কোনো আত্মত্যাগ করতে এরা তৈরি থাকেন। তাহলে বুঝতে পারলেন, এই যে দুটো পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। তবে এখান থেকে আরেকটা টুইস্ট যেটা আছে, সেটা হচ্ছে, দেখুন, বৈদিক মত অনুসারে শুক্লপক্ষের তৃতীয়া আর কৃষ্ণপক্ষের তৃতীয়া, আমরা দুটো তৃতীয়া পাই। এই শুক্লপক্ষের তৃতীয়া এবং কৃষ্ণপক্ষের তৃতীয়ার মধ্যে এই গৌরীর যে রূপের সামান্য কিন্তু তারতম্য দেখতে পাওয়া যায়। দেখুন, শুক্লপক্ষের তৃতীয়া এই সময় জন্মানো ব্যক্তিদের মধ্যে দেবী গৌরীর সৌভাগ্যরূপ, লাবণ্যরূপ এবং সৃজনশীলতা, সামাজিক জনপ্রিয়তা বেশি দেখা যায়। এরা খুব সহজেই মানুষকে নিজের দিকে না আকৃষ্ট করতে পারে। কিন্তু যারা কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে জন্মেছেন, এরা জীবনে অনেক কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়, কিন্তু মাতা পার্বতীর মতো বা দুর্গার মতো বা কালীর রূপের যে তেজ রয়েছে, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন জীবনের যে যত বাধা আসে, বিপত্তি আসে, সংঘর্ষ আসে, সমস্ত কিছুকে এরা একটা একটা করে কিন্তু গুড়িয়ে দিয়ে জয়ী হওয়ার লক্ষ্যে এগিয়ে যায়। আর এই দেবীর শক্তির সঙ্গে যখন গ্রহদের সেনাপতি মঙ্গলের তেজ যুক্ত হয়ে যায়, তখন এদের ব্যক্তিত্ব হয়ে ওঠে অপ্রতিরোধ্য। এরা মা গৌরীর মতো শান্ত এবং মমতাময়ীও হতে পারে, কিন্তু অন্যায় বা প্রতারণার সামনে এরা যখন মঙ্গলের মতো প্রলয়ঙ্কারী যে রূপটা আছে, যে ভয়ঙ্কর রূপটা আছে, সেটাও কিন্তু ধারণ করতে দ্বিধাবোধ করে না।
সুতরাং বুঝতে হবে যে তৃতীয়া তিথির মানুষদের মধ্যে ২ প্রকারের রূপ কিন্তু ভয়ঙ্করভাবে দেখা যায়। একটা হচ্ছে ভালো গুণ, মমতাময় গুণ, মাতৃত্ব স্নেহ, আর আরেকটি হচ্ছে ধ্বংসাত্মক, আক্রমণাত্মক রূপ। এবার আসুন আমরা একদম খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়গুলোকে একটু দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে তৃতীয়া তিথির মানুষদের মধ্যে ঠিক কি কি ইতিবাচক গুণ বা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। দেখুন, প্রথমত যদি বলি, এদের সবচেয়ে বড় গুণ হচ্ছে এদের মানসিক শক্তি, ভীষণ স্ট্রেংথ থাকে। বহু ক্ষেত্রে দেখেছি তৃতীয়া তিথির যারা মানুষ হন, যদি একবার কোনো লক্ষ্য এরা স্থির করে নেয় না, তবে মাঝপথে কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া কিন্তু এদের অভিধানে নেই। এরা সেই কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত লাগাতার প্রয়াস করে যাবে। পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন, এরা মাটি কামড়ে কিন্তু পড়ে থাকতে জানে, একদম মাটি ধরে পড়ে থাকে। এরা হয়তো কাজে একটু সময় নেয়, কিন্তু কাজটা শেষ করে তবেই কিন্তু নিঃশ্বাস ফেলে। এই মানসিকতা কিন্তু প্রথম এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত, মা গৌরীর কৃপায় এদের মধ্যে একটা সুন্দর নান্দনিক অনুভূতি বা সেন্স অফ বিউটি যেটা বলা হয়, এটা কিন্তু ভীষণভাবে থাকতে দেখা যায়। এরা ওই সুন্দর জিনিস, যে কোনো ধরনের ক্রিয়েটিভ জিনিস ভীষণ ভালোবাসে। তা গান বাজনা হতে পারে, ছবি আঁকা হতে পারে, কবিতা হতে পারে, সাহিত্য হতে পারে, প্রেম ভালোবাসা হতে পারে। যে কোনো সুন্দর রসদ জিনিস যেখানে রয়েছে, যেখানে ক্রিয়েশনের জিনিস রয়েছে, এমনকি এরা যদি প্রথাগত কোনো শিল্পী নাও হয় না, তাহলেও এদের পোশাক আশাক কথাবার্তার মধ্যে একটা আলাদা নান্দনিক রুচিশীলতা কিন্তু বজায় থাকতে দেখা যায়। তৃতীয়ত, এদের কোনো সাধারণ মানুষ সহজে কিন্তু বোকা বানাতে পারে না। কার পেটে কি কথা আছে বা কার উদ্দেশ্য কি রয়েছে, এরা সতে সতে না খুব দ্রুত সেটা টের পেয়ে যায়, বুঝতে পেরে যায়। এরা ভেতরের, এদের মধ্যে যে সিক্স সেন্স রয়েছে, যে অন্তর্দৃষ্টি রয়েছে, খুব তীক্ষ্ণ হয়, ভীষণ তীক্ষ্ণ হয়। তাই কারো সঙ্গে প্রথমবার কথা বলেই এরা কিন্তু বুঝে ফেলে যে সেই মানুষটা কতটা সৎ, কতটা অসৎ, কি তার উদ্দেশ্য, সমস্ত কিছু কিন্তু তারা বুঝতে পারে। তাই প্রচন্ড সিক্স সেন্স এদের, অর্থাৎ অন্তর্দৃষ্টি ভীষণ ভালো হয়ে থাকে। বহু ক্ষেত্রে দেখেছি আমি। তৃতীয়ত, যে আরেকটি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন আজকালকার দিনে খাঁটি মানুষ পাওয়া খুবই কঠিন, তাই তো? কিন্তু তৃতীয়া তিথির মানুষরা যদি আপনাকে তাদের জীবনের অংশ মনে করে না, আমি নিশ্চিতভাবে বলছি, বহু চার্ট অ্যানালিসিস করে দেখেছি, বহু তৃতীয়া তিথির মানুষকে দেখেই বলছি, বিপদের দিনে তারা আপনাকে ছেড়ে যাবে না, এটুকু বলতে পারি। তাদের মধ্যে এই লেগে থাকার প্রবণতা, সাহায্য করার প্রবণতা ভীষণ আছে। এরা মুখে হয়তো খুব বেশি তোষামত করতে পারে না, খুব বেশি কথা বলে না, মিষ্টি কথা বলে না, ভুলিয়ে রাখতে পারে না, কিন্তু যখন আপনার সত্যিই কারো সাহায্য লাগবে, তখন এরা না নিঃশব্দে দেয়ালের মতো হিসেবে আপনার কাছে দাঁড়াতে পারে, যদি আপনারা এর কাছাকাছি থাকেন। এরা কারো ওপর ওই বোঝা হয়ে থাকতে খুব একটা পছন্দ করে না। অত্যন্ত অদ্ভুত একটা সুন্দর গুণ এদের। কারো ওপর বোঝা হতে চায় না এরা। খুব ছোটবেলা থেকেই এদের মধ্যে না নিজের পায়ে দাঁড়ানোর যে একটা তাগিদ, সেটা ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে ভীষণ ভালোবাসে। কেউ যদি এদের উপর জোর করছে, নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে, তাহলে এরা সেটা কোনোভাবেই কিন্তু সহ্য করতে পারে না। এখান থেকে তারা কি করে, তখন পালিয়ে যায়, বেরিয়ে যায়। সেখান থেকে কিন্তু তারা সরে পড়ার চেষ্টা করে। নিজের সিদ্ধান্তে অটল থাকতে চায়। নিজের সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত বলে এরা কিন্তু মেনে নেয়। যেমনটি আমরা জানি যে মুদ্রার একটি পিঠ যেরকম থাকে, অর্থাৎ পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ দুটি পিঠ থাকে মুদ্রার। সেরকমই মানুষের স্বভাবেরও কিছু দুর্বল জায়গা থাকে, জানেন তো? প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে। সে যেকোনো তিথিতেই জন্মাক। তৃতীয়া তিথির মানুষদেরও কিন্তু কোনো কোনো বিষয়ে একটু সতর্ক হওয়া দরকার। যেখান থেকে আপনারা কিন্তু নিজের জীবনে ফায়দা দেখতে পাবেন। তো সেগুলো আমি নিয়ে একটুখানি আপনাদের বলব। দেখুন, মঙ্গল গ্রহের প্রভাব এই তিথিটার উপরে থাকায়, এই তৃতীয়া তিথির মানুষদের উপরে থাকায়, এদের মেজাজটা না একটু চড়া প্রকৃতির হয়, ভীষণ চড়া। মানে হুট করে রেগে যাওয়া, অন্যায় দেখলে বা কোনো অহেতুক তর্ক করলে এরা খুব দ্রুত রেগে যায়, চট করে মাথাটা গরম হয়ে যায়। তবে এই একটা ভালো জিনিস আছে এদের, রাগ দীর্ঘস্থায়ী হয় না। চট করে রেগে যায়, ক্ষণিকের জন্য আসে, আবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাগের তরঙ্গ এদের কমে যায়, এবং কোনো সিদ্ধান্ত এরা কিন্তু খুব দ্রুত নিয়ে ফেলে, যার জন্য পরবর্তীতে এদের নিজেরাই কিন্তু কষ্ট ভোগ করে, নিজেরাই নিজেদের জন্য কিন্তু কষ্ট ভোগ করে। এই রাগের মাথায় যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা, এই বিষয়টা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা না মনের ভেতরে যা রাখে, মুখেও সেটা প্রকাশ করে।
মনের মধ্যে যা রেখেছে বাইরেও সেটা প্রকাশ করছে। এই বিষয়গুলো এদের মধ্যে স্পষ্টবাদিতা আর কি, বা কোনো কূটনীতি, এরা একদম এগুলো এই বিষয়ের মধ্যে যেতে চায় না, ভেতরে ঢুকতে চায় না কূটনীতির মধ্যে। এরা স্পষ্টবাদিতার মধ্যে থাকে। কিন্তু সমস্যা হলো কি, সত্য কথা তো সবসময় সবার মিষ্টি লাগে না। এটা স্বাভাবিক, প্রত্যেকের ক্ষেত্রেই তাই। ফলে এদের এই অতিরিক্ত স্পষ্টবাদিতা স্বভাবের কারণে কি হয়, অনেকেই কিন্তু এদের ভুল বোঝে। মূলত যেটা হয় কি, অজান্তে এরা কিছু এমন কিছু বলে ফেললো হুট করে কারো সম্পর্কে, সেটা কিন্তু কথাটা হয়তো ঠিক, কথাটা হয়তো উপযুক্ত কথা, কিন্তু হলে কি হবে? সবাই তো স্পষ্ট কথা বা সত্য কথা ভালোবাসবে না। আর অজান্তে এদের কি হয়, শত্রু তৈরি হয়ে যায়, গোপন শত্রু ভীষণভাবে তৈরি হয়, ভীষণভাবে তৈরি হয়, আমি বহু ক্ষেত্রে দেখেছি। এদের মধ্যে এরা মানুষকে খুব বিশ্বাস করে ফেলে, খুব দ্রুত আপন করে নেয়। যেকোনো মানুষকে চট করে কিন্তু আপন করে নিতে পারে। কিন্তু সেই মানুষটা যদি কখনো এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, বিশ্বাস ভেঙে দেয়, প্রতারণা করে, তবে তাকে কিন্তু দ্বিতীয় কোনো সুযোগ এরা একবারের জন্য দেয় না। কোনো দ্বিতীয় কোনো সুযোগ কিন্তু এরা দিতে চায় না। এদের ক্ষমা করার ক্ষমতা থাকে, কিন্তু সেই মানুষকে এরা জীবন থেকে একেবারে মুছে দেয়। এতে অনেক সময় কি হয়, পুরনো ভালো সম্পর্কও না এদের জীবনে পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। বহু ক্ষেত্রে দেখেছি, হয়ই হয় এদের ক্ষেত্রে। হবেই, সম্পর্ক এদের জীবনে কিন্তু নষ্ট হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। এবার চলুন একটু দেখে নেওয়া যাক জীবনের বিভিন্ন ক্ষেত্রে এরা কিরকম পারফর্ম করে। যেহেতু এদের মধ্যে নেতৃত্বের গুণাবলী, প্রথমেই যেটা আলোচনা করছিলাম, মঙ্গলের গুণাবলী আছে, নেতৃত্বের গুণাবলী রয়েছে। এরা স্বাধীনভাবে না কাজ করতে ভীষণ ভালোবাসে। তাই ব্যবসা বা যেকোনো স্বাধীন পেশায় এরা খুব ভালো সফল হয়। আইনজীবী হতে পারে, প্রশাসনিক ক্ষেত্র, পুলিশ, চিকিৎসা বা শিল্প সংক্রান্ত ক্ষেত্রে, ফ্যাশনের ক্ষেত্রে, ডিজাইনিং এর ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে এরা খুব ভালো পারদর্শী হতে পারে। এরা খুব নাম যশ এখান থেকে কিন্তু পেয়ে থাকে। স্বাস্থ্যগত দিক থেকে এদের রক্তচাপ, রক্ত সংক্রান্ত সমস্যা ভীষণ হয়। কারণ মাথা গরম না? এদের ক্ষেত্রে অত্যন্ত রাগের প্রবল্য বেশি থাকে, রক্তচাপ, রক্ত সংক্রান্ত সমস্যা এদের ভুগতে দেখা যায়। ত্বকের যে সংবেদনশীলতা, স্কিন ডিজিজ, স্কিন অ্যালার্জি, এইগুলো কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। কিংবা অতিরিক্ত দুশ্চিন্তার কারণে পেটে অ্যাসিডিটির সমস্যা, এইগুলোও কিন্তু দেখা যায়। তাই এদের প্রতিদিন না কিছুটা সময় খোলা বাতাসে একটু হাঁটাহাঁটি করা উচিত, একটু সঠিক সময়ে জলটা পান করা উচিত। এতে অত্যন্ত বডিতে যে আমাদের যে টেম্পারেচার যেটা থাকে, সেটা কিন্তু এদের ক্ষেত্রে বডি টেম্পারেচার ব্যালেন্সটা ঠিক থাকবে। প্রেম বা সংসারের ক্ষেত্রে এরা অত্যন্ত অনুগত সঙ্গী হয়। বহু ক্ষেত্রে দেখেছি এরা ভীষণ অনুগত হয়। তবে এদের সঙ্গে সুখে সংসার করার চাবিকাঠি হলো এদের স্বাধীনতাকে সম্মান করতে হবে। এরা যে স্বাধীন, এরা যে স্বাধীনচেতা মানুষ, সেই স্বাধীনচেতার জায়গাটাকে এদেরকে মুক্ত করে দিতে হবে, খুলে দিতে হবে। অর্থাৎ একে স্বাধীনতার মধ্যে রাখতে হবে। একে কোনো গণ্ডির মধ্যে রাখা যাবে না, তাহলেই প্রবলেম হবে কিন্তু। এদের একটু নিজের মতো থাকার সময় দিতে হবে। সঙ্গী যদি একটু মানে বোঝাপড়া সম্পন্ন হয়, তবে এদের পারিবারিক জীবন সুন্দর হয়, আনন্দময় হয়। তাহলে সবশেষে যদি এক কথায় বলি, তৃতীয়া তিথির মানুষরা হলো শক্তির আধার। তাদের জেদ, সাহস, ভালোবাসা হলো তাদের জীবনের আসল মূলধন। যদি আপনার এই তিথিতে জন্ম হয়ে থাকে, তবে জীবনে চলার পথে দুটো কথা মাথায় রাখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুটো এই বিষয়গুলোকে মাথায় রেখে চলবেন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নেবেন না। আপনার দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে, আপনার মনের সত্যতাকে ধরে রাখুন। তবে কথা বলার সময় শব্দ চয়নে না একটু মিষ্টি ভাব আনুন। নচেৎ আপনার কর্কশ ভাব বা আপনার তীক্ষ্ণ ভাব কথার মধ্যে কিন্তু আপনার শত্রু তৈরি করবে। আপনি সত্যি বললেও শত্রু কিন্তু আপনাকে তৈরি করে দেবে। তাই এই ২ টি জায়গায় একটুখানি সতর্ক হয়ে চলুন। আজকের এই আলোচনা আপনার জীবনের সঙ্গে কতটা মিলল, অবশ্যই কিন্তু জানাবেন। আপনার কি মনে হয়, আপনার ভেতরের এই যে শক্তিগুলো আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারছেন তো? কমেন্ট বক্সে আপনার মতামত দিন। আমার এই যে ভিডিওটা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হন। দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো শুভ তিথির আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।